বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এখন শুরু হবে কোশ্চিন অ্যান্সারের পালা। অনেক মানুষ কোশ্চিন করে থাকেন, তো সেই কোশ্চেনের উত্তর এখন আমাদের শুরু হবে। প্রথম কোশ্চেন হচ্ছে, রবিবার বা বৃহস্পতিবার বাঁশ কাটা যাবে কিনা? এটা অনেক মানুষ কোশ্চেন করে থাকেন, প্রশ্ন করে থাকেন যে রবিবারের দিন, বৃহস্পতিবারের দিন অনেক এলাকাতে আছে বাঁশ কাটে না, তো এই সম্পর্কে হাদিস কোরআনে কি আছে? তবে সেই সমস্ত দর্শকদের বলছি যে রবিবার বা বৃহস্পতিবারে বাঁশ কাটলে কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে যে রবিবারের দিন, বৃহস্পতিবারের বাঁশ কাটে যাবে না, এরকম যদি কেউ মনে করেন, তাহলে এটা কিন্তু বড় পাপ হবে একটা। কেন? হাদিস কোরআনের যে সম্পর্কে কোনো বয়ান নেই, সেই সম্পর্কে আপনি জায়েজ নাজায়েজ কথা আপনি বলতে পারবেন না। এটা একটি কুসংস্কার। সেজন্য রবিবার বা বৃহস্পতিবারে বাঁশ কাটতে কোনো অসুবিধা নেই। 2 নম্বর কোশ্চিন, অনেক সময় দেখা যায় যে আমাদের মুসলিম ভাইয়েরা মুসলিম বাড়িতে যে দোকান খোলার সময়, দোকান খোলার পরে ধূপকাঠি জ্বালায়, সেই ধূপকাঠি জ্বালানোটা কি? তো আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় দোকান বন্ধ থাকে, বন্ধ থাকার কারণে দেখা যায় দোকান থেকে একটা কেমন যেন গন্ধ বের হয়। সেই গন্ধকে দূর করার জন্য যদি আপনি কোনো ধূপকাঠি বা ধূপ বা সেন্ট ব্যবহার করেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে না, ধূপকাঠি আমাকে জ্বালাতে হবে, যেরকম অমুসলিমরা করে কি, ধূপকাঠি জ্বালিয়ে চারিদিকে জ্বালিয়ে নমস্কার করে ঠাকুরের সামনে সে ধূপ করে রেখে যায়, যে আপনি এরকম নিয়ত করে করেন, তাহলে কিন্তু আপনার হারাম হবে। সেজন্য বলছি যে ধূপকাঠি জ্বালানো, ধূপ জ্বালানো দোকান খোলার পরে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে কী করতে হবে, যে অমুসলিম যেরকমভাবে করে ওরকম আপনি করবেন না। আপনি নিয়ত থাকবে কি, যে ধূপ দিলে পারে আপনার ঘরের যে দুর্গন্ধ, সে গন্ধ দূর হয়ে যাবে। আর যে আপনার ঘরে যদি কোনো রকমের প্রয়োজন থাকে, সেগুলো দূর হয়ে যাবে। এই নিয়ত করে আপনাকে ধূপকাঠি বা ধূপ জ্বালাতে হবে। 3 নম্বর কোশ্চেন, অনেক সময় দেখা যায় কি, আমাদের মুসলিম বাড়িতে দেখা যায় যার 4 চাকা গাড়ি আছে, যখন সে গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় দেখা যায় সকালবেলাতে সে গাড়ির চাকাতে পানি ঢেলে জল ঢালে, তারপরে সে গাড়ি চালায়। এরকম বিশ্বাস করে অনেক মানুষ যে না, সকালবেলা যদি আমি আমার 4 চাকার গাড়িতে পানি ঢালার পরে, জল ঢালার পরে জল দিই, তাহলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এরকম যদি কারোর মনোবাসনা থাকে, নিয়ত থাকে, তাহলে এই কাজটি কিন্তু একবারে হারাম, এটা শিরক করাবে। কেন? গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনার এই চাকা বাঁচানোর আপনার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফি বুরুজি মুশাইয়াদা, আপনার যখন মৃত্যু আসবে, আপনি যেখানে থাকুন না কেন আপনার মৃত্যু হবে। তাই বাড়িতে থাকুন, গাড়িতে থাকুন, যেখানে থাকুন না কেন আপনার মৃত্যু অনিবার্য হবে। তাই আমরা গাড়িতে এরকম নয় যে গাড়িতে যদি চাকায় পানি দেওয়া হয়, জল ঢালা হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এরকম যদি কোনো মনোবৃত্তি থাকে, মনোবাসনা থাকে, এই কাজটা করা আপনার হারাম হবে, অবৈধ হবে, নাজায়েজ হবে। তার প্রত্যেকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি, রাত্রে অনেক মানুষ আমাদের এলাকাতে কুসংস্কার আছে, রাত্রে কোনো গাছের পাতা ছেড়ে যাবে কিনা। তাই বন্ধুরা, এতে কোনো হাদিস করে কোনো কিছু পাবেন না যে রাত্রে আপনি গাছের পাতা ছিঁড়তে পাবেন কিনা, এ সম্পর্কে কোনো কিছু পাবেন না। যদি আপনি মনে করেন আপনার দরকার আছে, প্রয়োজন আছে, গাছের পাতা দরকার, কোনো রোগের কারণে দরকার, কোনো রোগের কারণে দরকার, আপনি সে পাতা প্রয়োজন আছে, আপনি ছিঁড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবং গাছের কাছে চাওয়ারও দরকার নেই, এটা কুসংস্কার। তাই যে 5টি প্রশ্ন বললাম, এই 5টি অ্যান্সার, 5টি কোশ্চেনের উত্তর আমরা প্রত্যেকে ইনশাল্লাহ খেয়াল করব, যাতে করে আমাদের প্রত্যেক মানুষ এই কুসংস্কার থেকে দূরে রাখে। এটা বৈজ্ঞানিকের যুগ, এটা সায়েন্সের যুগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বড় বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, ডক্টর ছিলেন।
তাই আমরা সে বিশ্বনবী, আমাদের একটাই নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে অনুসরণ চলবো, তাহলে কিন্তু কি হবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকেই এই কুসংস্কার থেকে বেঁচে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।